গুড মর্নিং। আজকে 4th of April, আজকে যতদূর সম্ভব শুক্রবার, কেন ঘুরতে ঘুরতে আর দিনক্ষণ কিচ্ছু মনে থাকে না, তো মোস্ট প্রবাবলি আজকে ফ্রাইডে। আর আমি এখন রয়েছি নিউ টেহেরিতে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে জাখোলি, সেই জাখোলি আমি যেখানে ব্লগ করেছিলাম, একদম পাহাড়ের ওপরে ছোট্ট একটা জনপদ। দেখুন দেখুন, দারুণ, গমগুলো গোল্ডেন হয়ে গেছে। আমাকে একটু বলুন, একটু আমার তো তারিফ করুন। আমার তো, আমি তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। এরকম কিন্তু কেউ নিয়ে আসবে না, এরকম এত অফ বিটে। জাখোলির নামই শোনেনি কেউ, আমি এমন জায়গায় নিয়ে আসছি। আপনি আসছেন একলা, আসলে জাখোলি কখনো? আর তিলবাড়াও যেতেন না কখনো? হ্যাঁ, ওই চেনা চেনা জায়গা, সবাই যা যায় সেখানে। এটার নামই তো হচ্ছে অচেনা গড়ওয়াল ট্রি। বিউটি দেখুন, একেবারে রুরাল গড়ওয়াল, যেখানে লোকেরা থাকে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু লোকেরা কিভাবে থাকে পাহাড়ে দেখুন। এটা টুরিস্ট স্পটে গিয়ে খালি ওই সাইট সিইং করা, ওতে কি হয়? কিচ্ছু না। এটাতে আপনি আসল এসেন্সটা পাচ্ছেন, গড়ওয়ালের এসেন্সটা। ছটা পাঁচেই হবে বলেছে, 6:05। হ্যাঁ, ওরে মাই গড, ফ্যান্টাস্টিক ব্যাপার। গুড মর্নিং। দাঁড়িয়ে আছি জাখোলির জিএমএন টুরিস্ট রেস্ট হাউসের সামনের বাগানটাতে, লনটাতে। একটা ঝলমল করছে দিন, একদম সূর্য
একদম প্রচণ্ড তেজ সূর্যে। আর এই জিএমভিএন থেকে এই ভিউটা দেখুন। এখানে এটা হচ্ছে জাকোলি বাদমা, এখানে অনেকগুলো গ্রাম একসঙ্গে নিয়ে এই জাকোলি, এটা রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের একটা ছোট্ট পাহাড়ি জনপদ। কালকে আমরা নিউ তেহরি থেকে এখানে এসেছি, মোটামুটি 4 ঘন্টার উপরে লেগেছে, অনেকক্ষণ লেগেছে, কেননা আমরা তেহরি লেকে একটুখানি বোটিং করলাম, তারপরে দুটো ব্রিজ দেখলাম, একটা ব্রিজ দেখলাম, করে ধীরে সুস্থে এসেছি। এসে বিকেলবেলা আর কিছুই করিনি, ঘুরেছি ফিরেছি। কালকে আমি আবার রাত্রিবেলায় চিকেন রান্না করেছিলাম, সেটার আর ভিডিও করিনি, একঘেয়ে আর কী করবো বলুন তো, কেননা এখানে সবাই আমার গেস্টরা খেয়ে চিকেন খেয়ে এত ওদের ভালো লেগেছে, তাই আমি আবারও রান্না করলাম, ওদেরকে দিয়ে চিকেন আনিয়ে নিজেই রান্না করলাম, পাতলা ঝোল ভাত খাওয়া হলো। আর আজকে হচ্ছে 5th of April স্যাটারডে, আজকে এখানে হচ্ছে মহাষ্টমী, নবরাত্রির আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডে। এরা সব ফাস্টিং করেছে, করে 8টা বাচ্চাকে এরা খাওয়াবে, সবখানে তাই, নর্থ ইন্ডিয়াতে, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে নবরাত্রি খুব ইম্পর্টেন্ট একটা ওদের ফেস্টিভ্যাল বলা যায়, ফেস্টিভ্যাল, এবং তার সঙ্গে পুরো 9 দিন ধরে এটা চলে ফাস্টিং, রামনবমীতে গিয়ে শেষ হবে। আর আজকে মহাষ্টমী, শনিবার। আর এই হচ্ছে টুরিস্ট রেস্ট হাউস জাকোলি। লাস্ট নভেম্বরে এসেছিলাম মা বাবাকে নিয়ে, ওখানে ব্লগও আছে আমার ইউটিউব চ্যানেলে, সোল রোডস উইথ ইন্দিরাতে, দেখবেন। আমি আর ডিটেলস কিছু করিনি। ভীষণ ভালো একটা ছোট্ট নিরিবিলি পাহাড়ি জায়গা, আর ভিউ দেখুন এখান থেকে পুরো 360 ডিগ্রি করে হিমালয় ঘিরে রয়েছে এই জাকোলিকে। এখানে পুজো হচ্ছে, মহাষ্টমীর পুজো হচ্ছে। ওখান দিয়ে যাওয়া যাবে? বাপরে, ও আবার এখানে যাওয়া যাবে না, ইলেকট্রিকের তার আছে। দেখছি ওই দিক দিয়ে যাওয়া যায় যদি। এই দেখুন ছোট্ট ছোট্ট সব ফুল ফুটেছে ঘাসের মধ্যে, অজস্র ফুল, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আর এই হচ্ছে লেবু গাছ একটা, তখন নভেম্বরে এসেছিলাম, থোকায় থোকায় লেবু ছিল, লেবু গাছে ফুল ধরেছে। এই লেবুটা না একটা ইয়েলো কালারের হয়, আর ভেতরে টক মিষ্টি খেতে, প্রচুর অসংখ্য ফুল। আর তখন বাঁদরেরাও আসবে। এখানে সুপার ডিলাক্স ঘর আছে, ডিলাক্স আছে, হাট আছে, পারলে এখানে থাকবেন, দারুণ লাগবে। আর সকালে একটা প্রচণ্ড ভালো একটা সানরাইজ দেখেছি। আর এই হচ্ছে ভিউ এখান থেকে, গঙ্গোত্রী পিক, তারপরে ত্রিশূল, এই যে সব দেখা যায়। এই গাছটার জন্য আড়াল পড়ে গেছে, আবার নিচে গেলে দেখা যাবে। মানে জাকোলির প্রেমে পড়ে গেছি আমি একদম। এটা আমার সেকেন্ড টাইম। দেখুন জেরেনিয়াম ফুটে আছে, সব আমাদের লাগেজ বেরোচ্ছে। এই রানাজি লাগেজ নিকাল রে। এটা 2003 সালে এটা শুরু হয়েছে। এই রাজনীজি, अरे ये हमारा मैनेजर नेगी जी ना, आपका शुभ नाम? हेलो, DS नेगी। DS नेगी। ये पिछले बार जब नवंबर में आई थी तब भी इन्होंने थे, बहुत अच्छा है नेगी साहब। आप भी आइए। हाँ ज़रूर ज़रूर। और अभी नेगी जी का आज महाअष्टमी है ना, पूजा हो रहा है। पूजा कहाँ हो रहा है? आवाज़ आ रही है पुजारी का? गाँव का। अच्छा, और आपका खुद का घर कहाँ पे है? मेरा देहरादून। देहरादून में? अच्छा अच्छा। तो नेगी जी बहुत अच्छे इंसान है, पिछले बार भी थे। और ये सब नाम से गुड मॉर्निंग। ओके, थोड़ा कौन पीक है, थोड़ा हमको बता दीजिए ना। हाँ, नीचे आ जाइए। नीचे आसन बोलबे। त्रिशूल भी दिखाई देता है ना? गंगोत्री गंगोत्री का आधा दिखता है। थोड़ा दिखाइए। कम दिखता है। अभी तो आप धूप आ गई है तो। हाँ, धूप सुबह ज़्यादा दिखे, तब फिर भी दिखाई दे रहा है। सुबह और शाम को दिखेगी, फिर भी दिखाई दे रहा है। ऐसे में कम दिखेगा।
इस साइड में से दिखेगा यहाँ पे से ना, ये जो केदार वाला पीक है। केदार पीक। हाँ, और यहाँ पे चौखम्बा है। वो चौखम्बा है बड़ा सा जो पीक। यहाँ से दिखेगा उसके सामने चौखम्बा। हम देखी चौखम्बा পিকটা। হ্যাঁ বলছে রোদ এসে গেছে তো রোদে আমার এই যে চৌখাম্বা কেদার এখন ধূপের জন্য মানে রোদের জন্য কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। আর শুনুন পুজো হচ্ছে, এটা হচ্ছে ওদের হাট। হাট মানে কটেজ টাইপের না, এরকম বড়। ওখানে ওইগুলোতে ব্যালকানি আছে, কিন্তু যেহেতু একটু দূরে আমার সময় যত সিনিয়র মানুষ আমি এইখানেই রেখেছি। আর ভিউটা দেখুন এর ওপরে আমাদের লাগেজ প্রায় উঠে গেছে। আজকে আমরা খুব কম ট্রাভেল করবো, জাস্ট 27 কিলোমিটার। এখান থেকে 1 ঘন্টার পর আমরা এই রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টেই আজকে থাকবো। 2 দিন থাকবো ইনফ্যাক্ট, করে আনাচে কানাচে ঘুরবো, তারপরে আমরা ফিরে যাব। তা চলুন যাওয়া যাক। জাফলির মার্কেট, সামনে একটা মন্দির। ছোট মার্কেট নয়, ব্যাস শেষ হয়ে গেল। ওঙ্কারানন্দ হিমালয়ান মন্টেসরি ইন্টারমিডিয়েট কলেজ, জাখোলি ডিস্ট্রিক্ট, রুদ্রপ্রয়াগ কলেজ। হ্যাঁ, আর এই হচ্ছে মাঝে মাঝে আমাদের সাথে সবসময়ই রয়েছে, কিন্তু মাঝে মাঝে উঁকি মারছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুরো কেদারনাথ রেঞ্জটা, আর তার সাথে চৌখাম্বার ওপরের দিকটা গাছের ফাঁক দিয়ে। ঠিক আছে, চলুন তিলওয়াড়াতে গিয়ে দেখা হবে একটা। গুড আফটারনুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিলওয়াড়াতে জিএমবিএন ট্যুরিস্ট রেস্ট হাউসের ব্যালকানিতে। আমার রুম দেখাবো আপনাদের, আর এই হচ্ছে সেই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আসার পরে শরীরটা একটু খারাপ লাগছিল, আসলে সকালবেলাতে একটু মানে পুরি খেয়েছিলাম আর কি, ফ্রাইড, সে কারণেই হয়তো। তা একটু বিশ্রাম নিলাম, ভাল লাগলো। আর এখানে কিন্তু ঠান্ডা নেই, বেশ বলবো না, মানে ঠান্ডাও না গরমও না, এরকম একটা ওয়েদার। আর এই দেখুন আমার ব্যালকনির সামনে একটা মস্ত বড় একটা আম গাছ। আমি কিন্তু অনেক মুকুল এসছে ভরে ভরে, এখনো আসেনি, মানে আম আসেনি, মুকুল এসছে। কেননা এখানে একটু দেরি করে আসে, কেননা এখানে ঠান্ডাটা কাটতে সময় লাগে। আর এই হচ্ছে এরকম বাগান, এই হচ্ছে এক একটা এরকম বিল্ডিং আর কি। ওই নিচে ওদিকের ঘরটাতে জেমিদিরা আছে, নিচে আমার নিচেরটাতে আছে অনুরাধা দিরা। আর এটা হচ্ছে আমার ব্যালকনি। কি সুন্দর জায়গাটা দেখুন। আর আশা করি আওয়াজটা পাচ্ছেন, ওটা হচ্ছে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। যাব আমি নদীর কাছে একটু পরে, এখন বেশ রোদ রয়েছে। আর এরকম এক একটা বিল্ডিং, তাতে 4টে করে
ঘর, নিচে দুটো ওপরে দুটো। এই মস্ত বড় বড় গাছ, গাছ দেখুন, এই দেখুন সূর্য উঁকি মারছে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই তিলওয়ারার জিএমভিএন, এবং এরা বলে যে এটা যতগুলো জিএমভিএন আছে তাদের মধ্যে সব থেকে ভালো। এই হচ্ছে আমার রুম, এখানে যে ব্যালকনিটা দেখতেই পারলেন, এবং সেখানে ভিউ, এখানে দুটো এ আছে, চেয়ার আছে, সোফার, একটা টেবিল, এখানে ছোট্ট একটা টিভি, সব চারিদিকে ছড়ানো ছেটানো। একটা ডাবল বেড, বেশ ভালো, দুদিকে রাখার, এখানে জল আছে, ওখানে ইন্টারকম, এখানে একটা ওয়ার্ডরোব করেছে, এখানে একটা মিরর, ড্রেসিং করার জন্য একটা বসার জন্য স্টুল, আর ওয়াশরুমটা ছোট কিন্তু ভীষণ রকম মডার্ন, সব রকম ফেসিলিটিস আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মানে এই ঘরটার মধ্যে একটা কর্পোরেট লুক আছে। যখন কোনো প্রাইভেট হোটেলে আমরা থাকি, একটু ভালো প্রাইভেট হোটেলে, সেরকম দেখুন কর্পোরেট, মানে সরকারি একেবারেই নয়। এই যে আমি ঘর থেকে বেরোলাম, এটা হচ্ছে স্টেয়ার কেসটা। ও বাবা রে, আবার সুন্দর একটা স্যান্ডেলিয়ারও আছে, জানি না এটা জলে কিনা। আর এটা হচ্ছে আরেকটা ঘর 203, এটা বন্ধ। আর এই আমারটা হচ্ছে 204, আর নিচে এখানে নেমে গিয়ে দুদিকে দুটো ঘর, 104 আর 103। বেশ একটা কর্পোরেট ব্যাপার। জিএমভিএন কিন্তু আগের থেকে নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করছে। আর হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, এখানে এসি আছে, ফ্যান চলছিল এতক্ষণ, বেশ ফ্যানটা বেশ কারুকার্য করা, কিন্তু এখন কারেন্ট নেই। আর এটা হচ্ছে আরেকটা জানলা, প্রচণ্ড রোদ, এই জানলা দিয়ে বাইরের দৃশ্য। আমরা এখানে আজকে আছি, কালকেও আছি। কালকে আমরা একটু যাব আশেপাশে ঘুরতে, দুটো দিন একদম হিমালয়ের কোলে। আর এই মন্দাকিনী রিসোর্টটা হচ্ছে একদম মেন রাস্তার ওপরে, জাস্ট একটু নিচে নেমে গেলে, মানে এখান থেকে আর একটুখানি গেলেই হচ্ছে রুদ্রপ্রয়াগ। তা আমরা একটু পরে, রোদটা পড়লে আমরা একটু প্রয়াগটা দেখতে যাব, কেননা অনেকেই যারা আছেন তারা দেখেননি, সেই কারণে। বেশ ভাল লাগছে। আর আজকে আমি এটা সব লাঞ্চ করলো নিয়ে মানে খাবার ওরা দিয়ে গেল রেস্টুরেন্ট থেকে, তা আমি আজকে লাঞ্চটা স্কিপ করলাম, কেননা আমি আগেই বললাম ভীষণ একটা ভীষণ হেভিনেস হচ্ছিল, তা লাঞ্চটা স্কিপ করলাম। ঘরেতে ইলেকট্রিক কেটল আছে দেখলাম, তা আমার কাছে আছে আর্ল গ্রে টি, আমার খুব পছন্দের চা, শুভ্রাংশু দিয়ে দিয়েছে, তো ওটা খাবো। তার সঙ্গে একটু ওটস কুকিজ আছে, ওই দুটো খেলেই আমার এখন হয়ে যাবে। রাত্রিবেলা ডিনার করব। তাছাড়া আজকে শনিবারে আমরা সাধারণত নিরামিষ খাই, সে কারণে আজকে তো আর অন্য কিছু খাবো না, রাত্রিবেলায় দেখা যাক কী খাই। প্লাস শনিবার, প্লাস আজকে মহাষ্টমী, সুতরাং খুব ভালো একটা দিন। সকালবেলায় সূর্যোদয়ের সাথে আমাদের দিন শুরু হয়েছে, দারুণ একটা সানরাইজ দেখেছি জাকলি জিএমভিএনের টেরাস থেকে। আমার না এই মুকুলগুলো দারুণ লাগছে দেখতে, মানে অনেক দিন বাদে এরকম গাছে ঠাসা এরকম দেখেছি। আর আমাদের নয়ডাতে পাওয়া যায়, কিন্তু অতটা অ্যাভেলেবেল না, মানে হচ্ছে আম্রপল্লব। পুজো আর্চা করতে গেলে এখন সেই বেরিয়ে, এখন অবশ্য পাওয়া যাচ্ছে, ইদানিংকালে পাওয়া যায়। যাই হোক, এই দেখলে ভীষণ ভাল লাগে আম গাছ দেখতে। আর এইখানে দেখুন দূরে একটা বাচ্চাদের সমস্ত রাইডস আছে, এরকম লাইন দিয়ে একটার পর একটা বিল্ডিং। আর আমি যাব একটুখানি রোদটা কমলে মন্দাকিনীর ধারে যাব। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, ডিলাক্স
রুম এখানে এক একটা বিল্ডিং এরকম 4টে করে ঘর আছে, ওপরে 2টো আর নিচে 2টো। ওপরেরটাই 204 দেখা যাচ্ছে, লেখা জানি না পড়া যাচ্ছে কিনা, ওটা হচ্ছে আমার। নিচে 104-এ অনুরাধাদিরা আছে, 103-তে জেমিদিরা, আর ওপরটাতে কেউ নেই। এরকম সমস্ত বিল্ডিং। কি সুন্দর সব ফুল ফুটে আছে, আর প্রচুর বড় বড় গাছ, চারিদিকে গাছে ঢাকা। একদম দারুণ একেবারে। এই জিএমভিএনটাতে আপনারা আসবেন, এসে 2 দিন 3টে দিন থাকবেন, দারুণ লাগবে। আর খুব সুন্দর, এত সুন্দর করে এইগুলো যতদূর মনে হচ্ছে এইগুলো টাটা নেস্টের বিল্ডিং, যেটা জাফলিতেও দেখলাম এগুলো বিল্ডিংগুলো বানানো ওই ইনসুলেটেড যে ওরা বানায় সেই জিনিসই। আর দেখুন ফুলের ছটা। ওখানে ন্যাস্টেশিয়াম আমার ভারী পছন্দের ফুল। আর পাখির কি কিচিমিচি করছে। এখানে একটা কি দরজা রেখে দিয়েছে, এটা কোনো একটা বিল্ডিং ফিল্ডিং ছিল, দরজাটাকে আর সরাইনি। এখানে আরেকটা, ও এক একটা বিল্ডিং এর এক এক রকম নাম। আচ্ছা, আমি এটা হচ্ছে দেখুন এক একটা বিল্ডিং এর না এক এক রকম নাম। আমাদেরটা হচ্ছে নন্দা দেবী, ওই যে লেখা আছে জেমিদি, ওই এক একটা বিল্ডিং এর এক এক রকম নাম। ওই দেখো, আমি তো সেটা দুপুরবেলায় দেখলাম। হ্যাঁ ওটা হচ্ছে, ওটা কি লেখা আছে, মন্দাকিনী, নীলকণ্ঠ। এটা হচ্ছে নন্দা দেবী। মৌসুমীতে রেডি হয়ে গেছে। পাশেরটা মানে প্রত্যেকটা হিমালয়ের পিকসের ওপরে এক একটা বিল্ডিং এর নাম দিয়েছে। বাহ, দেখেই মানে মন ভরে গেল। আমাদেরটা নন্দা দেবী, এটা হচ্ছে কামেট 1056, এরকম পরপর সমস্ত এক একটা করে বিল্ডিং। আর দেখুন বাচ্চারা আসলে কি খুশি যে হবে। এখানে সব পপি হয়ে রয়েছে, এগুলো সব পপি। হ্যাঁ, এই যে লেখা আছে রুম নাম্বার 201 to 206 আর 101 to 106 এইদিকে। এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। একবার যাবেন নাকি এতে নদীর ধারে, একবার উপর দিকে উঁকি মেরে দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে। ও এই দিকটা কি সুন্দর, ফুলে ফুলে ভরা। আমার হাতগুলো এখন বেঁকে যাচ্ছে। আমারও তাই। এ ভাই আমি কি করবো, 3 দিন বাকি আছে। এইখানে কি সুন্দর সব ফুল। ওটা দ্রোণাগিরি। ওনারা এখনো আসেননি তো। এই যে এরকম করে সিঁড়ি আর এরকম করে র্যাম্পও আছে। আমার তো কদিন ধরে হাঁটু কি ব্যথা। আর কি আম গাছ দেখুন, ওরে বাবারে, আর কি মুকুল এসছে। এই যখন আম হবে তখন আসলে ভালো হতো তো জেমিদি, তাহলে আম খেতে পারতাম। দরকার নেই, তখন কি গরম। হ্যাঁ, এই কত গোলাপ, এইগুলো না দেশি গোলাপ, ওই জন্য গন্ধ দেখি। কি সুন্দর গন্ধ। এই যে বিরাট এই কমপ্লেক্সটা, এখানে সমস্ত এগুলো সব সুপার ডিলাক্স। খুব একটা কিছু মানে ডিফারেন্স নেই, এটা একটু ওপরে। আর এটা হচ্ছে ওয়েলকাম টু শ্রী 1008 মহামণ্ডলেশ্বর মহারিষি ভিয়াসানন্দ গিরিজি অ্যান্ড অল পার্টিসিপেন্টস সাদাকাছা। এখানে কিছু একটা কোনো বাবার একটা কিছু হচ্ছে। কি সুন্দর গাছটা, কি বড় হয়েছে ক্রিসমাস ট্রিটা। একই রকম ঘর, কোনো আলাদা কিছু নেই সব। আর এটা হচ্ছে রিসেপশন, রেস্টুরেন্টটা হচ্ছে ওই আগে গিয়ে রেস্টুরেন্ট। কি বিরাট এরিয়া দেখুন, ওয়াও। আর বিরাট পার্কিং, মানে প্রচুর গাড়ি এখানে আটবে। আমরা যাচ্ছি এখন রুদ্রপ্রয়াগে, প্রয়াগ দেখতে। আর এই মন্দাকিনী, হ্যাঁ মন্দাকিনী বয়ে যাচ্ছে। এখানটা ভীষণ রকম ধুলো, সিমেন্ট, কনস্ট্রাকশন। কেননা এই যে টানেল, নতুন এই টানেলটা হয়েছে ছোট্ট। হ্যাঁ, এখন চারিদিকে সব টানেল বানানো হচ্ছে, যাতে কিন্তু ট্রাভেল টাইম অনেক কমে যাচ্ছে।
ইজ অফ লাইফ। हाँ बाबा काली काली वाला যাত্রী বিশ্রাম গৃহ। हाँ এখান থেকে প্রয়াগ না, इधर से पैदल जाना पड़ेगा। हाँ এখান থেকে এই রাস্তা দিয়ে এখন হেঁটে যেতে হবে প্রয়াগে। এই হচ্ছে বাবা কালী কমলি ধর্মশালা বিশ্রাম গৃহ, সবখানে আছে। আগে তো এত হোটেল ছিল না, কিছু ছিল না, তখন এখানেই সমস্ত লোকজন সব ধর্মশালাতেই থাকতো। আর এই যে কেউ সরি এই যে টানেলটা, इधर से कितना दूर? ज्यादा नहीं বলছে কম, এদিক দিয়েই তো। হ্যাঁ প্রয়াগ তো এদিক দিয়েই। श्री रुद्रनाथ जी का प्राचीन मंदिर। এই রাস্তাটা ঠিক আছে তো সিমেন্টের। आप इधर ही रहते हो ना? आप कहाँ जा रहे हो इतना सज गज के? मंदिर आज महाअष्टमी है इसीलिए। अच्छा कितना सुंदर साड़ी, बहुत सुंदर है, बहुत अच्छा लग रहा है। अच्छा এসব মন্দিরে যাচ্ছে কীর্তন করতে, আজ महाअष्टमी। हेलो हेलो का हेलो, क्या नाम है तुम्हारी? रितिका बोल। रितिका? रितिका रितिका ओह अच्छा, अष्टमी के लिए आप लोग जा रहे हैं ना पूजा नवरात्रि का। हाँ हेलो, देखो तुम्हारा पिक्चर आ रहे। चलो बाय बाय। কি মিষ্টি দুদিকে এখানে সব ঘর ভারী লোকজন, আর ওপরের কি কারুকার্য, কত পুরনো বাড়ি এটা এখানটাতে। কত খুশি, এত এত পুরনো বাড়ি। হ্যাঁ কারা এরা ছুটে চলে যাবে, এরা এখানকার প্রাচীন একটা গাছ। বাবারে হাঁপিয়ে যাচ্ছি। এই অধ্যয়ন দিদা আসছেন, আর এই রুদ্রপ্রয়াগ শহর, এই শহরটা রুদ্রপ্রয়াগ, এই নিচে দিয়ে গেলে সাঙ্গম। বাবারে হ্যাঁ সিঁড়িগুলো কিন্তু একটু খাড়াই। এখানে মন্দির, এই যে মন্দির, এখানে কীর্তন হবে আজকে, নবরাত্রি চলছে, এখানে আজকে কীর্তন হবে। এই সব কম্বল টম্বল নিয়ে যাচ্ছে, এই যে এখান থেকে বার করলো। सीढ़ी बहुत ऊंचा है ना उनका। पकड़ के चलो, माता रानी का नाम लिख दे। जय माता रानी की जय। वो अपने आप उतारेगी नीचे, ऊपर आएंगे तो अपने आप ऊपर चढ़ाएगी। वही विश्वास से सब कुछ होता है। এখানে জুতো টুতো খুলে রাখা হচ্ছে। এখানে কি সুন্দর মন্দির, বাবারে হে ভগবান, নিচে তো নামলাম, এবারে ঠাকুর উঠিয়ে দিও। জয় মা। এই যে ঘন্টা, আজ খুব ভালো দিনে আমরা এসেছি, মহাষ্টমী। ওই যে জেমিদি আর দাদা নামছেন, এই যে এখানে শতরঞ্চি পেতে বসে পড়লো। এই হচ্ছে প্রয়াগ, এই যে মন্দির। এইখান দিয়ে এই হচ্ছে रुद्रप्रयाग। ये है मंदाकिनी और ये है अलकानंदा। এই সেই রুদ্রপ্রয়াগ। এই যে ডান দিকে যে নদী, এটা হচ্ছে মন্দাকিনী, যেটা কেদারনাথ থেকে আসছে। কেদারনাথের ওখানে চোরাবালিতার রয়েছে থেকে। আর এই হচ্ছে সেই অলকানন্দা। অলকানন্দা আসছে বদ্রীনারায়ণ থেকে, আরও ওই বসুধারা ফলস ওখান থেকে।
এই অলকানন্দা আর মন্দাকিনী একসাথে মিলছে রুদ্রপ্রয়াগে করে হয়ে যাচ্ছে অলকানন্দা। এই অলকানন্দা আবার গিয়ে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিশে হয়ে যাবে গঙ্গা। আর যতদূর আমার মনে হচ্ছে এইটা হচ্ছে জিএমবিএন, ওইতে সবুজ ছাদ, এইটা হচ্ছে অলকানন্দা আর এইটা হচ্ছে মন্দাকিনী। ওই যে প্রয়াগ, ওখানে সবাই লোকজন স্নান করছে। আর দৃশ্যটা দেখুন কি অসাধারণ। এখন অনেক জল কম, হ্যাঁ, এবারে বর্ষার পরে যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু একদম পুরো রিভার বেডে একদম জলে ভরে থাকে। আর জলের কালারগুলো কিন্তু আলাদা। এখন এই দিকটা অনেকটা ঘোলাটে এবং ওই অলকানন্দার জল সবুজ। এই সেই রুদ্রপ্রয়াগ। অলকানন্দা, এখানে মন্দির। বাবারে, এই বাদর, আমি যাবো না। মা বাদর প্রসাদ খেয়ে চলে গেল, কলাটা নিয়ে নিল। দেখুন কেমন ঝাড়ি ঝাড়ি খাচ্ছে বাবা। আচ্ছা, পূজারীজি হয়তো দিলেন সেই কারণে। এই যে কলার খোসা ছাড়িয়ে খাচ্ছেন। মা চামুন্ডার মূর্তি, পূজারীজি সব রেডি করেছে। জয় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুবুদ্ধি, সুবিবেচনা, সুচৈতন্য দাও, সবাইকে ভালো রেখো, সবাইকে হে ঠাকুর। রুদ্রপ্রয়াগ দেখা হয়ে গেল। এই যে, হ্যাঁ, এখান থেকে এই যে যত সন্ধ্যা হচ্ছে রং বোঝা যাচ্ছে, আরো সুন্দর আসছে। হ্যাঁ, তাও তো এখন জলটা অনেক কম আছে, আরো জল বাড়লে এই ভালো লাগে। বদ্রীনাথে থেকে যে অলকানন্দা আসছে এটা সবুজ জল, আর মন্দাকিনী জলটা তো অনেকটা ঘোলা দেখলাম। কি জানি কি সুন্দর, ওখানে এঁকে বেঁকে নদী চলে গেছে। ওইটা হচ্ছে জিএমবিএন রুদ্রপ্রয়াগের মার্কেটে আমরা যাচ্ছি, একটু চা খাবো, টুকটাক খাবো। আর এই একদম ঘন বসতি এখানে, পাহাড়ে যেমন হয়। কেদারের রাস্তা, হ্যাঁ, ওটা চলে গেল। না, এটা কেদারের রাস্তা, বদ্রীর রাস্তা ওইটা। রুদ্রপ্রয়াগ একটা ডিস্ট্রিক্ট, বিরাট বড়, উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিক্ট রুদ্রপ্রয়াগ, এবং ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট। এই দুদিন পরেই
দু তারিখে 2 মেতে কেদারনাথ আর বদ্রীনাথের মন্দির খুলবে। আগে গঙ্গোত্রী যমুনোত্রী খুলবে 30 তারিখ এই মাসে, তারপরে 2 মেতে কেদারনাথ আর বদ্রীনাথ। তখন এই রাস্তায় লক্ষ লক্ষ লোক একদম গম করবে। তাই জন্যই সমস্ত দোকান টোকান, আজকে যদিও এখন নবরাত্রি চলছে, তারপরে এই সমস্ত দোকান একেবারে সাজো সাজো রব উঠবে। সব যাত্রীদের তারা রেস্ট নেবে, খাবে দাবে। প্রচুর এখানে পুলিশও থাকবে ম্যানেজ করার জন্য। আমরা চলেছি রুদ্রপ্রয়াগের শহরের ভেতর দিয়ে। मेन मार्केट रुद्रप्रयाग। इस तरह से उसी टाइप का रहेगा, कहीं कपड़े का है तो कहीं घड़ी का, वॉशिंग मशीन का। चाय का दुकान अच्छा है। जय श्री राम मंदिर, रामेर मंदिर।